আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখছি এখানে খুবই ব্যতিক্রমধর্মী একটা আয়োজন। আমরা দেখছি আমাদের প্রধান শিক্ষক স্যার এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন এখানে। আমাদের শিক্ষার্থীদের একটি আয়োজন, এটি হচ্ছে বঙ্গবন্ধু মেলা এবং সেটি হচ্ছে তাদের একটি নতুন কারিকুলামের একটি বিষয় হচ্ছে কি, কোন বিষয়ের এই মেলা? হ্যাঁ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমরা দেখছি এখানে পৃষ্ঠপোষক হিসাবে আছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা এই সুন্দর আয়োজন করেছে। আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। এখন আমরা অপেক্ষা করছি এই মেলা উদ্বোধনের জন্য। উদ্বোধনে আছেন আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের প্রধান শিক্ষক স্যার। এখন উদ্বোধন হবে, স্যার উদ্বোধন করছেন। এবার ফুল দিয়ে বরণ করে নিবে। আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা সবই শিক্ষার্থীরা রেডি করেছে। আমরা এখন ফুল দেখছি এখানে আর্য দিচ্ছে আমাদের প্রধান শিক্ষক স্যারকে। সবাই হাততালি। সাফওয়ান দিচ্ছে আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব মহিউদ্দিন ফহিম চৌধুরী মহোদয়কে। এবার আমাদের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবরার দিচ্ছে সৈয়দ মোহাম্মদ মুহিব মহোদয়কে দিচ্ছে আবরার। তার নাম এবার আমরা দেখছি সাদি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের অভিভাবক সদস্য, ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য সৈয়দ শাহ মনসুর আহমদ মহোদয়কে। এবার সাফায়াত ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফাহমিদা চৌধুরী রুজি ভাবিকে। আমরা ভাবি বলছি উনাকে, উনি আমাদের ভাবি। এবার অসুবিধা নাই, তুমি তো সুন্দর করে করতে পারে। এবার তানিয়া জাহান ম্যাডামকে, যিনি হচ্ছেন তাদের এই বিষয়ের শিক্ষক, দিচ্ছে আমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয় হচ্ছে ইরাম আমাদের ইরাম দিচ্ছে তানিয়া জাহান ম্যাডামকে। তিনি হচ্ছেন এই বিষয়ের শিক্ষক এবং এই বঙ্গবন্ধু মেলার প্রধান পৃষ্ঠপোষক এবং এখানে সভাপতিত্ব করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এবং যারা অতিথিবৃন্দ আছেন সবাই হচ্ছেন অতিথি এবং আমাদের শিক্ষার্থীরা এই সুন্দর আয়োজন করছে। আমরা এখন দেখব তাদের এই বঙ্গবন্ধু মেলার কার্যক্রম। ছবি কি নিজে ড্রয়িং করে এগুলা? ধন্যবাদ তোমাদের, খুব সুন্দর নিজে ড্রয়িং করো। হ্যাঁ, এই ছবিতে কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলো, এই ব্যাখ্যাটা বলতে পারবা? আমি তোমার জন্য প্রিন্ট করি নিজের সব ঢাকা শহরে বাংলাদেশের কিছু সেনারা ট্যাঙ্ক এবং আর্টিলারি নিয়ে বেরোয়েছে। তারপরে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর ঘরে ঢুকে পড়ে। তারপরে বঙ্গবন্ধু উপরে গোলাগুলি বলতে নির্দেশিত চলে যান। তারপরে তারা শেখ কামালকে নিষ্ঠুরভাবে হত্যা করে। পরিশেষে বঙ্গবন্ধু শেখ কামালকে হত্যা করে।
আর্ট করছে। এটা আর্ট করেছে হচ্ছে থ্যাংক ইউ বাবা, আমার নাম আরেকটা আরাফিন মাহির। খুব সুন্দর আর্ট করছে, ধন্যবাদ। একদম পেন্টের মতন আর্ট। আর্টটা খুব সুন্দর লাগছে। আমি তো মনে হয় paint করছি। এটা কি সবাই মিলে করছো? এটা এটা সবাই এরা ওর গ্রুপ গ্রুপের। পুরোপুরি একাত্তর আসছে আমাদের মূল্য প্লেয়ার ওই সাথে নবসত্তর আনছে নবসত্তর এটা আমরা জানবার পরে আবার আসছি দাঁড়া। আমি যদি দেখি বাংলার হ্যাঁ চলে আসছি। দেখি বাংলার কি করেছো এটা? আমরা বঙ্গবন্ধু বিভিন্ন ধরনের জনপ্রিয় উক্তিগুলা এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন জনপ্রিয় কবিতা, যেমন এই যে যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা, এগুলা তুলে ধরেছে এবং বঙ্গবন্ধুর কিছু ঐতিহ্যকারী কিছু ছবি, যেমন নজরুল ও বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারে যারা শহীদ হয়েছিলেন 15ই আগস্টে, তারা পরিবারবর্গ এবং কিছু কবিতাও আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। জি স্যার, জি স্যার, পরে নিব স্যার। স্যার একটু দেখুন স্যার, একটু স্যার, ওটা শেষ করে দিন। যত উক্তি আছে সব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এটা হলো গিয়ে আমার টিম মেম্বার জনি, স্যার জনি চ্যাম্পিয়ন হয়েছিল যে জীববিজ্ঞান অলিম্পিয়াডে। অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন। বঙ্গবন্ধুর দেশ প্রেম ও আত্মত্যাগ দিয়েছিল কারণ দেশের মানুষকে আজকে বিশেষ একটা দিন, 26শে মার্চের দিনে এই মেলা প্রধানমন্ত্রী 26শে মার্চের বাড়িয়ে দিয়ে। জি স্যার। স্যার বেনারস খাওয়া যেন খাওয়া অনেক সুন্দর হয়েছে। আমি আবার আসছি, দাঁড়াও ছবি তুলব, এখন একটু দেখা যায়। স্যার, স্যার যদি কিছু বলতেন স্যার তাদেরকে তাদের উদ্দেশ্যে স্যার, আজকের এই সুন্দর একটা মেলা দেখলাম আমরা, এই সম্পর্কে। তোমরা কি শুধু সবাই ক্লাস 8? নাইন স্যার। বি সেকশন? জি স্যার, সবাই বি? ছেলেরা বি মানে তো ছেলে। আমি আজকে আসলে ধন্যবাদ জানাই যে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর বি সেকশনের শিক্ষার্থীকে তাদের সুন্দর আয়োজনের জন্য। আজকে সবাই জানো যে একটা 26শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস, একই দিনে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল রেখে এই যে বঙ্গবন্ধু মেলার আয়োজন করেছো, এটাই মনে করি তোমাদের এই যে স্বাধীনতা আমাদের এটার প্রতি শ্রদ্ধাবোধ তোমাদেরকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং বঙ্গবন্ধু সম্পর্কে তোমরা এই টু জেড অনুপুরা তথ্য তোমরা সংগ্রহ করার চেষ্টা করেছো তোমাদের পুস্তকের মাধ্যমে, তোমাদের লেখনের মাধ্যমে, তোমাদের বক্তব্যের মাধ্যমে। আমি মনে করি তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে এই আজকে মেলার মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে পেরেছো, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক জানতে পেরেছো। আমি তোমাদের কাছে অনুরোধ ওইটাই যে বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারে আরও বাকি সদস্য যারা ছিল, বিশেষ করে শেখ রাসেল
সম্পর্কে শিশু রাসেল সম্পর্কে আরো তোমরা জানতে হবে। আর তোমরা জানো যে রাসেল পদকের একটা ব্যবস্থা আছে, সেটা যাতে আমরা কিন্তু পেয়েছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী শৈশব শিক্ষা রাসেল পদক। হ্যাঁ, তোমরা এটা আমাদের তাদের একটা প্রস্তুতি দিলাম। আর সব মিলিয়ে তোমাদের আজকের আয়োজন কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা খুব খুশি হয়েছি। এই জন্য আয়োজন আরো হোক, এটা আমি প্রত্যাশা করি। সবাইকে যারা এই বিভিন্ন রকমের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই জাতীয় কাজ যখনই হবে সবাই যেন প্রত্যেকটা কাজে সবাই যেন কেউ নিষ্ক্রিয় না থাকে, সবাই যেন অংশগ্রহণ করি, এটা নিশ্চিত করতে হবে। ঠিক না, দলীয় কাজ হলে সবাই যেন অংশগ্রহণ নিশ্চিত হয় সেটার চেষ্টা করতে হবে। অর্থাৎ বর্তমান যে কারিকুলামটা কিন্তু সহযোগিতা হবে, আমরা এগিয়ে যাবো কিন্তু এককভাবে না, ইন্ডিভিজুয়ালি না, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো। এই যে কারিকুলামের মূল লক্ষ্য, এবং আমরা শিখবো হাতে কলমে, শুধু মুখস্থ করে না, এটাই কারিকুলামের মূল লক্ষ্য। আমি মনে করি খুব সুন্দর সময়, সঠিক সময় তোমরা কাজটা করবে। ধন্যবাদ সবাইকে। কিছু বলেন। বঙ্গবন্ধু মেলা 2024 আমাদের নবম শ্রেণীর ছাত্রদের এই কারিকুলাম বিষয়ভিত্তিক এই উদ্যোগ। আমি আসলে আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের বাচ্চারা বঙ্গবন্ধু সম্বন্ধে জানছে। ওদের যে কার্যক্রম দেখলাম, বঙ্গবন্ধু অনেক বিষয়ে বঙ্গবন্ধুর বিশেষ করে বিভিন্ন উক্তিগুলা বা বঙ্গবন্ধুর মুসলিমের যে বিভিন্ন স্লোগান সেইগুলা এই মেলার মাধ্যমে আমি মনে করি যে আমাদের নবম শ্রেণীর ছাত্ররা বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কিছু জেনেছে। এবং এই জন্য মেলা বিভিন্ন ক্লাসগুলোতে বঙ্গবন্ধু চ্যাপ্টার আছে, এই ক্লাসগুলো কিন্তু তারা প্রয়োজন ওদের জানার জন্য। এবং এই শিশু বয়সে ওরা যতটুকু জেনেছে আমি আশা করবো বঙ্গবন্ধু আসলে বিশাল, সমুদ্রের মতো বিশাল। বঙ্গবন্ধু জানা শেষ, বঙ্গবন্ধু সম্বন্ধে স্টাডি করতে গেলে অনেক প্রয়োজন। ওরা দেখান থেকে শুরু করছে, আমি আশা করবো ওরা শিক্ষা শেষ সময় এসেও এটা শেষ করতে পারবে। বঙ্গবন্ধু সম্বন্ধে জানুক, আপনি জানুক, ওরা জানাক, আশা প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আপনি ভাই একটু বলবেন যে তাদের যে আয়োজনটা, তারা তো ছেলে ছেলে হয়ে এত সুন্দর গুছানো, ভাই একটু গুছানো অনুষ্ঠান যে করছে তারা, সে সম্পর্কে একটু বলবেন যে আপনার কেমন লাগছে? আমাদের বিদ্যালয়ের ছাত্ররা যে মেলার যে আয়োজন করেছে তা দেখে আমরা সত্যিই আনন্দিত। আমাদের বাচ্চারা যে এভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে বিভিন্ন কবিতা আবৃত্তি বা বঙ্গবন্ধুর উপর বিভিন্ন আলোচনামূলক যে কবিতা তারা লিখেছে আমরা যারা দেখেছি, দেখে সত্যিই আমরা যারা ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দরা আমরা আন্তরিকভাবে আনন্দিত যে আমাদের বাচ্চারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে তারা পরবর্তী প্রজন্মকেও তারা জানিয়ে দিচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাসকে তারা তুলে ধরছে আমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের শিক্ষক যিনি আছেন ওনাকে অনেক ধন্যবাদ জানাতে হবে, কারণ হচ্ছে যে উনি কিন্তু এই কাজ আমাদের যারা পৃষ্ঠপোষক হিসাবে আমাদের সানিয়া ম্যাডাম তাদেরকে যে সহযোগিতা করেছেন তাকেও আমাদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। এবার আপনি বলুন, মানে ওইটা হচ্ছে নতুন কারিকুলামের, তো নতুন কারিকুলামের ওরা আজকের এই বিশেষ দিনকে বেছে নিয়েছে এবং সেজন্য এই চিন্তাটা আর কি আমার অনেক ভালো লেগেছে। তো এই সম্পর্কে যে আজকের দিনের সাথে তার যেহেতু মেলাটা অনেক মিলে গেল, ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে, সেই চিন্তা কিন্তু তাদের এবং তাদের টিচারের। তো এ সম্পর্কে আপনি কিছু বলবেন, আপনার অনুভূতি কি? ধন্যবাদ আমাদের ফ্লাওয়ার কেজিএন হাই স্কুলের বাচ্চাদেরকে, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রী নাই কোনো এটা একটা শাখা আর কি। তোমাদেরকে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছো, কারণ সবসময় দেখা যায় তোমরা ছাত্রছাত্রী মিলে করো, আজকে সব ছাত্ররা করে, আগামীতে ছাত্রীরা মিলে করবে, তাহলে আরো সুন্দর হবে। আর বঙ্গবন্ধু সম্পর্কে তোমাদেরকে আমি বলবো, বঙ্গবন্ধুকে জানার শেষ নাই। তো আমি তোমাদেরকে একটা আবদার করি, তোমরা যখন কখনো বেড়াতে যাবে ঢাকায়, তখন বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে আসবা। ধানমন্ডি 11-তে বঙ্গবন্ধু সম্পর্কে সবকিছু জেনে আসতে পারবা, তোমাদের কাজে লাগবে। আর আমাদের নতুন কারিকুলামে যেগুলো কাজ আসতেছে, তো তোমরা বঙ্গবন্ধু জাদুঘরটা ঘুরে আসিও, বুঝছো? ধন্যবাদ সকলকে। আর তোমাদের এই আয়োজনের জন্য আমি আবার
বিশেষভাবে তোমাদেরকে ধন্যবাদ এবং তানিয়া ম্যাডামকেও শুভেচ্ছা। আপনি যদি একটু কিছু বলবেন, আপনি একটু বলবেন কিছু। ওদের তাদেরকে মানে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি এই আয়োজন থেকে কিছু বলবেন। ডিপ্লোমার কেজিএম হাই স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থীরা ছাত্র তাদের আলোচনা করছে বঙ্গবন্ধু নাই। আমার সত্যি ভালো লাগছে যে বঙ্গবন্ধু সম্পর্কে তারা জানে এবং আমি যাদের প্রায় চিনতে জানি না, তারা যে জানছে তার কবিতা লেখে, প্রবন্ধ লেখে, আর্ট করছে। আমার সবচেয়ে ভালো লাগছে আর্ট করছে, বঙ্গবন্ধু কীভাবে হত্যা করেছে, এই হয়েছে, এগুলা খুব সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে এই বয়সের মধ্যে। আচ্ছা, আমরা এই বয়সের মাঝে বঙ্গবন্ধু জানতাম পারছি না, তারা যে জানে এবং তারা আবার জানাইতো স্যার আমরা, এটা আমার সবচেয়ে ভালো লাগছে। আর আমার বাপিও কইছেন যে তারা আরো জানার লাগি যদি তারা আপনার যায়, তারা বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে আরো কিছু জানতে পারবে। আর আমরা ম্যাডাম আছেন আমার তানিয়া জাহান ম্যাডাম, তাই তারা যে উদ্যোগ করছে আমরা আমি ধন্যবাদ দিই। আরো ওভাবে ইয়ে করার লাগে, তারা উৎসাহ দেওয়ার লাগে। আর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কোনো সময় ইয়ে লাগে, সহযোগিতা লাগে, আমরা এটা করবো। আর উৎসাহ দিব যে এটা জানার। আর বঙ্গবন্ধু সম্বন্ধে তো জানার বহুত কিছু আছে, বাপিও হয়েছে যারা শেষ নাই। আর বঙ্গবন্ধু যদি জন্মই না হইতো বাংলাদেশের সৃষ্টি হইত না। এটা আজকেও আমরা যেটা সফর মুখে যে স্লোগানটা। আর আমি পরিশেষে আমার বাইকেন্দ্র শুভকামনা করিয়া শেষ করি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। এবার আমি এই সম্পর্কে তোমাদের কাছে, যেহেতু আমি এখনো লাইভে আছি, পুরা সবার নাম এবং সবার কাছ থেকে আমি তুমি কি করেছো সেগুলো একটু জানবো। তুমি যার যার জায়গায় যাও, এবং আমি এখন যা করবো সেটা হলো তোমার এই পুরাটা হচ্ছে তোমাদের মেলা সম্পর্কিত। আমরা এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছি, এই ব্যানারটা হচ্ছে আপনারা দেখছেন, এটা হচ্ছে শিক্ষার্থীদের নিজেদের পরিকল্পনায় এবং শিক্ষার্থীরা নিজেরাই করেছে। এটা হচ্ছে আমাদের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটা শাখা, অর্থাৎ আমাদের ছাত্রদের একটা শাখা আছে, ছাত্রীদের আরেকটি শাখা। এটা হচ্ছে ছাত্রদের শাখার, এবং সেখানে আমরা দেখছি যে তাদের যে ব্যানারটা, এই ব্যানারটা হচ্ছে তাদের নিজেদের পরিকল্পনা। এই ব্যানারের পরিকল্পনা কার ছিল? কার? সাবিতুল কই? হ্যাঁ, এখানে হচ্ছে সাবিতুলের ছিল এই ব্যানারের পরিকল্পনা। আর বাকি যে গ্রুপগুলো আছে, আচ্ছা আমাকে বলো, এখানে যে কাজটা নিয়ে আছো, এইটার গ্রুপে কে কে আছো? প্রত্যেকে যার যার একটু গ্রুপে দাঁড়াইও প্লিজ, একটু গ্রুপে দাঁড়াও, দেখি আসছি, দাঁড়াও এখানে। হ্যাঁ, এটা একটা তুলে ধরো একটু। হ্যাঁ, এখানে হচ্ছে বঙ্গবন্ধু দেয়ালিকা, আমরা দেখছি এখানে তারা করেছে, একটু তুলো বঙ্গবন্ধু দেয়ালিকা। এবং এখানে যা আছে দেখেন, এখানে হচ্ছে উনার উক্তিগুলো আছে, ওনাকে নিয়ে যে বিখ্যাত কবিতাগুলো লেখা হয়েছে, কবিতা। হ্যাঁ, কবিতাগুলোর মধ্যে আছে কিছু কবিতা, কিছু ছবি আছে আমরা দেখছি। এবং হ্যাঁ, উনার যে পরিবারের সদস্যবৃন্দ তারা আছেন। আচ্ছা, এই গ্রুপে যারা যারা ছিল, একটু নিজেরাই নিজেদের নামটা বলবা একটু। এই কয়েকজন, আর নাই? ওকে, ঠিক আছে, এখানে রাখো, আমরা দেখছি। আচ্ছা, এরপরে পরের গ্রুপটা আমরা দেখি। পরের গ্রুপটা হচ্ছে তোমাদের গ্রুপে, এই গ্রুপে যারা আছো একটু নামটা বলে ফেলো। আমি মোহাম্মদ সাবেকুল ইসলাম এবং আমি হচ্ছে মুস্তাফা কামাল। আচ্ছা, আর হচ্ছে ব্যানারের ডিজাইনার তুমি না? ওকে। আচ্ছা, এখানে তোমরা যে কাজগুলো করছো খুব সংক্ষেপে বলো, এখানে কি করেছো? এখানে হচ্ছে আমরা বঙ্গবন্ধু আত্মত্যাগ ও দেশপ্রেম, তো এখানে হচ্ছে আমাদের 52 এর ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি। তো এই দিনগুলোতে বঙ্গবন্ধুর অবদান এবং এগুলোতেই আত্মত্যাগ এবং দেশপ্রেমের বিভিন্ন ছবি আমাদের ফুটে উঠেছে। তো সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, মাঝখানে আমি গ্রুপে যাওয়ার আগে আমি একটু টিচারের সাথে কথা বলে নেব। উনি হচ্ছেন তানিয়া জাহান, এবং আমি নিজে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, শুভকামনা জানাই এরকম একটা উদ্যোগে ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমরা জানি যে আমরা যারা, আমি মনে করি যে একজন শিক্ষক কিন্তু সবই পারেন।
আপনি দেখেন আজকে এই সুন্দর একটা আয়োজন করেছেন, যা আসলে হয়তো বা আমরা অনেকেই ভয় পেয়ে যাব যে এটা করা যাবে না এরকম, বা ছেলেদের কিভাবে অনেকে কথা আসে যে ছেলেদের কিভাবে কন্ট্রোল করা যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ওদেরকে যেভাবে এই বিষয়টা নিয়ে সিরিয়াস হতে দেখেছি, মানে বিভিন্ন সময় কথা বলা, আমার তো মনে হচ্ছে যে এটা মানে কোনো, এবং আজকের আয়োজন দেখে মনে হলো যে অবশ্যই এটা ফার্স্ট টাইম আমরা করেছি, তাও এত সুন্দর হয়েছে এবং আস্তে আস্তে আমরা আরো বেশি ভালো করতে পারবো এবং সেটা সম্ভব, সেটা আপনার কারণ হচ্ছে, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাদের একটু বলবেন যে এখানে আসলে তারা যে কাজটা করেছে সেটা আপনার বিষয় এবং বিষয়ের কোন ইয়েতে ছিল আর কি, মানে এটা আমি হচ্ছে তানিয়া জাহান, ক্লাস 10 হাই স্কুলে দিলেই আমার নেট আছে, নেটও দিলেছি, এটা আসলে ওয়াইফাই লেগে গেছে, আমি কি খেয়াল করছেন, আগে নেটও দিতাম, ডাটা ডাটা ইয়েস। হ্যাঁ ম্যাডাম একটু বলেন। আমি তানিয়া জাহান, ক্লাস 10 হাই স্কুলের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। তো ওরা প্রত্যেকেই আসলে নবম শ্রেণীর বি শাখার স্টুডেন্ট। তো এই কাজটা হচ্ছে 3য় অধ্যায়ের একটা দলীয় কাজ, যেটা বঙ্গবন্ধু মেলা 26শে মার্চে আয়োজনের কথা বলা আছে ওখানে বলা আছে 26শে মার্চে বাচ্চারা আয়োজন করবে, বাচ্চারা আয়োজন করবে, তো দেখা মানে বইয়ের মধ্যেই উল্লেখ করা আছে। বাহ, 26শে মার্চে বঙ্গবন্ধু মেলা। সেজন্য আপনাকে আরো একটা মানে বিশেষ ধন্যবাদ। ম্যাডামের জন্য একটা হাততালি আমরা দিব যে আজকে, যেহেতু আমি এটা জানতাম না, যেহেতু আমি বিজ্ঞানের শিক্ষক বা অন্যান্য বিষয়ে এটা জানতাম না যে আজকেই করার কথা ছিল, এবং তোমাদের জন্য আরেকটা হাততালি এর জন্য যে তোমরা সবাই এটাকে সাহায্য করেছো, আমার বেশি ভালো লাগছে আর কি সেটা। হ্যাঁ ওরা নিজেরাই আসলে এতই অ্যাক্টিভ এই কাজটা করতে, এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যে ওরা নিজেদের উদ্যোগে কিন্তু আসলে কাজটা করেছে। যে ওরা নিজেরাই বলেছিল যে ম্যাডাম আমরা এই মেলাটা আয়োজন করতে চাই। তো আমি তো তখন বললাম যে আচ্ছা আয়োজন করবো, এটা ভালো কথা, তো যে ধরনের সহযোগিতা লাগে আমি করবো। তো দেখা যাচ্ছে কি যে ওরা দিন রাত ভোর পরিশ্রম করার পরেই কিন্তু আসলে এই মেলাটার আয়োজন হয়েছে। খুবই সময় স্বল্পতা ছিল, খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছে, কারণ আমাদের হেড স্যার ছিলেন, আবার ট্রেনিংয়ে ছিলেন হেড স্যার। তো ওনার আসার পর ওনার পারমিশন নেওয়ার পরে আয়োজন হলো। তো আবার গতকাল বন্ধ ছিল, যার কারণে আসলে আরো প্রসারিত হতে পারতো। আচ্ছা যাই হোক, এই অল্প সময়ের মধ্যে ওরা বঙ্গবন্ধুর জীবনীটাকে এভাবে তুলে ধরেছে, যার জন্য আমি আসলে ওদের টিচার হিসেবে গর্ববোধ করছি। তো ওরা বঙ্গবন্ধুর সম্বন্ধে এতটা জেনেছে, আমি আসলে বুঝতেই পারিনি যে ওরা এত বড় একটা আয়োজন করতে পারবে, বঙ্গবন্ধু সম্পর্কে এত প্রসারিতভাবে কাজটা করতে পারবে। তো ওরা খুব সুন্দর আয়োজন করেছে, খুব অল্প সময়ের মাধ্যমে বঙ্গবন্ধু পুরো জীবনী তুলে ধরার চেষ্টা করেছে। এখানে কি বলা আছে, মানে কি উল্লেখ করা আছে যে আপনার ইয়েতে যে কি কি বিষয় উল্লেখ করা যাবে না পুরা জীবনে? বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের জন্য যে অ্যাক্টিভিটি ছিল সেই বিষয়টা ওরা নিজেরা উপলব্ধি করার পরেই শুধুমাত্র এটার আয়োজন করতে পারবে। তো আমার মনে হয় ওরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার পেছনে কতটুকু ত্যাগ তিতিক্ষা ছিল। তো ওই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা ওরা ওদের প্রত্যেকটা কাজের মাধ্যমে আসলে আমাদের জানান দিয়েছে। তো আমি আসলে ওদের টিচার হিসেবে খুবই গর্ববোধ করছি যে আসলে ওরা এত ভালো আয়োজন করতে পেরেছে, বঙ্গবন্ধু সম্পর্কে এত কিছু ওরা জানে, আমিও আসলে বুঝতেই পারিনি এত কিছু জানে। আর ওরা জানা মানে কি সামনের প্রজন্মকে জানানোর যে দায়িত্বটা, সেই দায়িত্বটা ওরা ভালোভাবে নিতে পারবে আমার মনে হচ্ছে। আর আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এজন্য ম্যাডাম আরেকটা বিষয় দেখেন, ওরা কিন্তু আজকে সকালে ওই কুচকাওয়াজে অংশগ্রহণ করেও আসছে। সবার এখানে যে ড্রেস দেখছেন স্কাউটের টিমের সদস্য, তারা এই কুচকাওয়াজ করে আসছে সেই সকাল 6:30-6টায় কেউ কেউ বের হয়েছে, তাও তারা এত স্বতঃস্ফূর্ত। এটাই আসলে আমাদের নতুন কারিকুলামের একটা সফলতা আমি বলবো। সফলতা এই জন্যই বলবো যে আসলে আমি পড়ানোর সময় বুঝতে পেরেছি যে ওরা হাতে কলমে কতটুকু শিখতে চাচ্ছে। তো আমার মনে হয় যে হাতে কলমে শেখার পরেই কিন্তু ওরা আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যে ওদের ভালো লেগেছে বিষয়টা। আর ভালো লাগলে যে বিষয়টা ভালো লাগার থাকে, সেই বিষয়টা খুব ভালোভাবে নেওয়া যায়। তো ওরা খুব ভালোভাবে নিয়েছে। আসলে প্রত্যেকে খুব সহযোগী ছিল, দলের প্রত্যেকে অ্যাক্টিভ ছিল, যার কারণে কিন্তু এই আয়োজনটা সফল হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, আবার আসছি আপনার কাছে। এখন আমি আরেকটা গ্রুপে যাব। এখন এই যে গ্রুপটা আমরা দেখছি, এখানে কে কে আছো? তোমাদের কাজ কি? এই গ্রুপে আর কেউ আছো না? ওইটা আরেকটা গ্রুপ। হ্যাঁ
আমাদের আসলে মূল কাজটাই ছিল আজকে ডেকোরেশন নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আজকে আমরা সকালে স্কাউট এবং আর তুমি তো আজকে আমাদের যে ইয়েতে ডিসপ্লেতে কি করেছো বলো দেখি? হ্যাঁ, আমরা পোশাক দেখে বুঝতে পারছেন আপনারা যে ও প্রায় প্রত্যেকটি ডিসপ্লেতেই, বেশিরভাগ ডিসপ্লেতেই সে আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় রোল প্লে করে আসছে এবং সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী, ভালো আঁকে। অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু তাদের কাজ ছিল ডেকোরেশন, তাই তাদের পোস্টারের দিকে তাদের মনোযোগ কম ছিল, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সে অত্যন্ত ভালো আঁকে। সে তার আঁকা অবশ্যই অনন্য এবং অসাধারণ। আমরা নেক্সট টাইম এরকম কিছু দেখবো, যেভাবে আমরা অন্য গ্রুপগুলিতে দেখেছি, তোমার আঁকা এবং আঁকার মাধ্যমে কিছু। ধন্যবাদ সবাইকে। এবার আমরা একটা সুন্দর পোস্টার দেখবো, যেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তোমরা কে কে আছো এখানে? হ্যাঁ, তো এইটার প্ল্যান কে করেছো? এই ইয়েটা ভাবলাম যে বঙ্গবন্ধু নিয়ে আমরা একটা কমিক টাইপের আঁকবো। আচ্ছা, পরে তার স্কুলে আমাদের তুমি তো কমিক আবার পছন্দ করো, আমার ইয়েতেও দিছো। বাহ, তাই ম্যাডাম আমি একটা স্ক্রিপ্ট লিখার পর পূর্ণকে বলি পাশে আসতে, তো আমরা পূর্ণ তা অঙ্কন করে ম্যাডাম হ্যাঁ, নাম বলো। হ্যাঁ, এটা এঁকেছে সে। এর আগেও তার নিয়ে আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। সে দেশ সেরা হয়েছিল একটা বিষয়ে, কিসে বলো? হ্যাঁ, আচ্ছা। এখন আঁকা দেখলেন, সে খুব ভালো আঁকে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এটা নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো। প্রত্যেকটা এটা আমি ছবি তুলে এটা আলাদা করে একটা ভিডিও করবো আর কি ভাবছি। অত্যন্ত চমৎকার একটা বিষয়। হ্যাঁ, এখন আমি করে নিব এটা নিয়ে আমার মানে আরো একটু ভিডিও করা বাকি আছে। তোমার নামটা বলছিলা? ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আমরা আরেকটা গ্রুপে যাই। সেই গ্রুপটা হচ্ছে আমরা যাদের সাথে কথা বলিনি। তোমরা কথা বলিনি, নাম বলো। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত সক্রিয় ছিল। সে নিয়ে খুবই চিন্তা, দুশ্চিন্তা কিংবা সুচিন্তা সবই ছিল। এবং এটা নিয়ে আমাকে গতকাল রাতেও ফোন দিয়ে এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল আর কি। মানে তাদের যে স্বতঃস্ফূর্তা, হ্যাঁ, ফুলের তুরা তোমাদেরই ইয়েতে ছিল আর কি। বাহ। আর হচ্ছে তোমার নাম, ছবি বানিয়েছো কে? এটা তুমি এঁকেছো? তোমার নাম বলো। প্রিয়ম দেব এই ছবিটা এঁকেছে এবং সে এখানে লিখেছে। এটা কে করেছে? এটা তুমি করেছো? আচ্ছা। আর তোমার নাম কি? তোমার নাম কি করেছো? রামিম এটা করেছে। রামিম কি করেছে? এখানে রচনা লিখেছে। গুড। এখানে অনেকেই রচনা লিখেছে, আমরা দেখবো রচনাগুলো। এর আগে আমরা দেখি, তোমার নাম বলো। তোমার নাম? হ্যাঁ, আমি দলের এডিটি দলের লিডার। হ্যাঁ, এই কাজটা কে করেছো? এই কাজটা আমার টিমমেট নবেল দাস জনি করছে। বাহ বাহ বাহ। আমরা আইডিয়া দিছি, সে লিখছে। সে আমার জীববিজ্ঞান অলিম্পিয়াডে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং যাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি নিজেই রিসিভ করেছি পরে। সেই হচ্ছে নোবেল। তারে আমি ওই দিন দেখাতে পারিনি, ছবিও তুলতে পারছিলাম না। তো আমরা আশা করবো অনেক ভালো ভালো কিছু তোমার কাছ থেকে পাবো। অত্যন্ত চমৎকার একটা বিখ্যাত উক্তি আছে সব দিয়ে একটা প্রতিবেদন লেখার চেষ্টা করেছি। খুব ভালো, খুব ভালো, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, আমরা দেখছি। এখানে আরেকটা, তোমার নাম? না, নিজে বলো। তুমি বল। হ্যাঁ, এটা কে করেছো? তুমি করেছো? বাহ, ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। বঙ্গবন্ধুর দেশপ্রেম আত্মত্যাগ, তুমি নিজে করেছো? আপনারা দেখছেন আমাদের শিক্ষার্থীদের কাজ, এবং সেই কাজটা হচ্ছে বঙ্গবন্ধু মেলা উপলক্ষে তাদের ছেলে হলেও তাদের যে ডেকোরেশন দেখেন, একদম সবকিছুই মেয়েদের মতোই গুছিয়ে করে চেষ্টা করেছে তারা। আমার মনে ধারণা ছিল যে ছেলেরা মনে হয় এরকম করতে পারে না, এত গুছিয়ে কাজ করতে পারে না। এই যে দেখেন,
এখান থেকে আমি পুরা তাদের মেলার যে ইয়েটা দেখাচ্ছি। এখান থেকে একদম এর আগে তারা সবাইকে দাওয়াত দেওয়ার জন্য এই পোস্টারগুলো, এই দেখেন পোস্টারগুলো করেছে। এই পোস্টারগুলো কিন্তু কে করেছে? এটা সাফওয়ান। ও আসেনি? সাদি করেছিল। সাফওয়ান কেন আসেনি আজকে? কই না, আরেকটা সাফওয়ান, ওটা ওটা সে করেছে এটা। বাহ, এটা সাদি করেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখেন ওদের ডেকোরেশন গুলো কিন্তু আমাদের ছেলেরা করেছে এবং এই কাজটা তুমি করেছো। আমাদের যে ডিজাইনার আছে সাদিয়া আর আমি একই মিলে করছি। মানে আমরা ফোনে কথা বলে একসাথে মানে খুবই চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাই। এইরকম করে দেখো, একটা মেলা আয়োজন করতে কি কি করতে হয় এইটা শিখে গেলা তোমরা। এটা অনেক বড় বিষয় এবং আমি মনে করি যে নতুন কারিকুলামের অনেক বড় সাফল্য দেখিয়েছো তোমরা এই অংশগ্রহণে। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব। এবার আমরা লাস্টে সবাই সবার জন্য একটা হাততালি দিব আর কি। এবং তানিয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবার এরপর কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের লাইভ শেষ। এখন শিক্ষার্থীরা এসে দেখবে, আমাদের বাকি টিচারেরা উপরে মিটিং এ আছেন, তাই সবাই একসাথে আসতে পারেন, আসবেন। ততক্ষণ পর্যন্ত সবাই একটু থাকতে হবে। টিচাররা আসার পরে, দেখার পরে তারপরে একটা সমাপ্তি ঘোষণা করবো আমরা একটু পরে। আপাতত আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখবেন এবং সবাই আমাদের শিক্ষার্থীদের কাজগুলো নিশ্চয়ই পছন্দ করার মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।